শিক্ষকদের বিক্ষোভ মিছিল। তার মাধ্যমে কোনো পদোন্নতি নয়। 33% কোটা সীমা অমান্য করে ডিপ্লোমাধারীরা অধিকাংশ আসন দখল করছে এবং ডিপ্লোমাধারীদের কোনো প্রকার বিসিএস পরীক্ষা না দিয়ে যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার ন্যূনতম স্নাতক নেই তারাও শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। যদি তা না হয় তবে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ করে শুধুমাত্র পলিটেকনিক্যাল গুলো চালু রাখা হয়। ডিপিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ নবম গ্রেডে বিএসসি মাত্র 47.8%, ডিপ্লোমা 52.12%। ঢাকা ওয়াসা নবম গ্রেডে বিএসসি মাত্র 22.62% এবং ডিপ্লোমা 77.38%। পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট নবম গ্রেড সিভিলে ডিপ্লোমা প্রমোশন 42.56%। ট্রিপলি এমই শাখায় ডিপ্লোমা প্রমোশন 52.4%। এখানকার ডিপ্লোমাধারীরা কেবল প্রমোশন নিয়ে বিএসসি পরীক্ষা না দিয়ে সরাসরি ক্যাডার হয়ে যাচ্ছেন। আরএসডি রোড এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট প্রকৌশলী সিভিল পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা 78 জন। সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা 7 জন। এখানেও ডিপ্লোমাধারীরা প্রমোশন নিয়েই ক্যাডার পদে প্রবেশ করছে, যেখানে একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে বিসিএস পরীক্ষায় জীবন মরণ প্রতিযোগিতা করতে হয়। এই পরিসংখ্যান প্রমাণ করে 33% কোটা সীমা অমান্য করে ডিপ্লোমাধারীরা অধিকাংশ আসন দখল করছে এবং এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্যায্যভাবে ক্যাডার সুবিধা পাচ্ছে। সবচেয়ে ভয়াবহ চিত্র হলো ডিপ্লোমাধারীদের কোনো প্রকার বিসিএস পরীক্ষা না দিয়ে যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার ন্যূনতম স্নাতক নেই তারাও শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। গণপূর্ত সড়ক ও জনপথ, রেলওয়ে, কারিগরি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরগুলোতে 10ম গ্রেডের নন ক্যাডার পোস্টে প্রবেশ করে 5 বছর পর তারা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যের আরেকটি চিত্র হলো অবৈধ সিনিয়রিটি প্রদান। 21 বছর বিএসসি প্রকৌশলী আগে নিয়োগ পেলেও যদি সেই বছরের শেষের দিকে কোনো ডিপ্লোমাধারীদের পদোন্নতি পায় তবে পরবর্তী সকল পদোন্নতির ক্ষেত্রে সেই ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এটি সুস্পষ্ট বৈষম্য এবং বিএসসি প্রকৌশলীদের জুনিয়র বানিয়ে রাখার এক অন্যায় প্রচেষ্টা। এছাড়াও নবম গ্রেড সহকারী প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ার চেয়ে জব সার্কুলার দেওয়া হলে ডিপ্লোমাধারীরা রিট মামলা করে তা বন্ধ করে দেয়, যার ফলে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ আটকে যায় এবং প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত চলতি দায়িত্ব দিয়ে প্রমোশন দিতে বাধ্য হয়। আমাদের দাবি 1 নম্বর, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। তার মাধ্যমে কোনো পদোন্নতি নয়। সংকট দিনে দিনে আরো প্রকট হবে এবং দেশের প্রকৌশল ও প্রযুক্তিগত উৎকর্ষতা মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকার দেশের স্বার্থে প্রকৌশল ও প্রযুক্তিগত ব্যাপক উৎকর্ষতার জন্য মেধাবী প্রকৌশলীদের সমস্ত সমর্থন দেওয়া। যদি তা না হয় তবে সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ করে শুধুমাত্র পলিটেকনিক্যাল গুলো চালু রাখা হয়। সহ শীর্ষস্থানীয় প্রকৌশল স্নাতক ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হোক।